তিনটে অঙ্ক দেওয়া হলো তোমাকে, তিনটে সংখ্যা নির্ণয় করতে পারবে, 3 অঙ্ক একবার করে ব্যবহার করতে পারবে। 6টি সংখ্যা। আচ্ছা, এ টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার মান 0কে আমরা কত ধরি? যে কোনো সংখ্যার টু দি পাওয়ার 0 1। এই যে আমি যেটা লিখলাম, এটা তুমি আমাকে প্রুফ করে দিতে পারবে? তুমি তো ম্যাথে অনার্স, হ্যাঁ স্যার। প্রুফ করে দিতে পারবে? না স্যার, এই মুহূর্তে প্রুফ করে দিতে পারবো না। আচ্ছা, লম্ব 5, ভূমি 12, ত্রিভুজ কত হবে? 13। ঠিক আছে স্যার। 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? স্যার 25টা। এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? স্যার এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এক কেন মৌলিক সংখ্যা নয়? সেটা স্যার জানা নেই। আচ্ছা, পুলিশের 3টে প্রধান কাজ হলো। স্যার পুলিশের প্রথম কাজ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। দ্বিতীয়ত পুলিশ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের সেবার কাজে নিযুক্ত থাকে। এছাড়া বর্তমানে পুলিশ বিভিন্ন সামাজিক কাজকর্ম যেমন রক্তদান শিবির, সেভ লাইফ ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত আছেন। তোমার এই অঙ্কের জ্ঞান পুলিশে কীভাবে কাজে লাগাবে? স্যার প্রথমত ম্যাথামেটিক্স একটি টেকনিক্যাল সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। যেহেতু ম্যাথামেটিক্সের ছাত্র আমি, সেহেতু আমি বলতে পারি যে আমি যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুততার সঙ্গে নিতে পারবো। তো যদিও আমি এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ফিল্ডে উপস্থিত হতে পারিনি, তো পরবর্তীকালে যখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে উপনীত হব তখন অবশ্যই আমি এই সাবজেক্টের সাহায্য করতে পারবো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে অন ডিউটি, হঠাৎ করে দেখলে দুটো বাড়িতে আগুন লেগে গেছে, দ্রুত তুমি কি সিদ্ধান্ত নেবে? স্যার প্রথমত আমি কিছু লোক জমায়েত করার চেষ্টা করব এবং তাদেরকে আমি বলবো যে আরও কিছু লোক জমায়েত করার এবং সঙ্গে সঙ্গে সেখানে জল দেওয়ার ব্যবস্থা করব পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে। ফায়ার ব্রিগেড ডাকবে না? না, সেই মুহূর্তে যদি এটা পরিস্থিতিটা কোন অঞ্চলের উপর নির্ভর করছে সেটা নির্ভর করবে। যদি আমার গ্রামেও হয় তাহলে তো, বা কোনো গ্রাম অঞ্চলে হলে সেই মতো তো ফায়ার ব্রিগেড ডাকা সম্ভব হবে না। তো প্রাথমিকভাবে আমাকে জল দিয়ে সেটা নিভানোর ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীকালে যদি সেটা আরও আর কি ভয়ানক আকার নেয় তাহলে আমাকে ফায়ার ফায়ার ব্রিগেড সার্ভিসের ইমার্জেন্সি নাম্বারটা কত? জানি না স্যার। ম্যানগ্রোভ অরণ্যের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কোন কোন গাছগুলো বলা হয়? সুন্দরী, গড়ান, গেঁহুয়া ইত্যাদি। কমপ্লেক্স নাম্বার কাকে বলে? কমপ্লেক্স নাম্বারের উদাহরণ a+ib-কে a+ib আকারে প্রকাশ করা হয় এবং যেগুলো আর কি স্যার এটাই বলতে পারবো a+ib এর আকারে। আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু -√(-1) √(-1) কে কেন কোনো ক্যালকুলেশন করে ডিফাইন করা যায় না? আইডিয়া আছে না কেন এটা কমপ্লেক্স নাম্বার হলো? না স্যার, সেটা সঠিক ধারণা নেই। তুমি পুলিশ হিসাবে কোনো একটা ভোটের জায়গায় ডিউটি পড়েছে তোমার, ভোট কেন্দ্রে, সেখানে হঠাৎ করে দেখলে যে পাবলিকে কিছু কেওয়াস সৃষ্টি হচ্ছে লাইনে দাঁড়ানো নিয়ে। হয়তো কেউ একজন আগে থেকে এসছে কিন্তু তাকে লাইনে পেছন করে অন্য কিছু লোক সামনে ঢুকে গেছে এবং লাইন দিয়ে দিয়েছে, সেই নিয়ে একটি কেওয়াস সৃষ্টি হয়েছে। তুমি কিভাবে এটাকে ট্যাকেল করবে? স্যার প্রথমত আমার কাজ হবে সেই ক্ষেত্রে যে তাদের একটু সজাগ করা এবং তাদের শান্ত থাকা এবং তাদের মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি করা, এবং আমার উচিত হবে যে আমার তাদেরকে বলা পরপর আমরা লাইনে দাঁড়ান এবং লাইনটা আমার মেনটেন করাটাই আমার কর্তব্য হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।